إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا. وقال صلى الله عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. রাওয়াহু মুসলিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক শুক্রবারেই কিছু কথা আলোচনা করার এবং শোনার সুযোগ লাভ করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রকৃতপক্ষে যারাই তার অনুসারী তাদের সকলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে এক অদ্বিতীয়, তিনি একমাত্র আমাদের উপাস্য মাবুদ, ইলাহ, আমরা এই আকীদায় বিশ্বাসী। আর এটি হচ্ছে তাওহীদ। এই তাওহীদ ছাড়া দুনিয়া এবং আখিরাতে কোথাও আমরা সফলতা লাভ করতে সক্ষম হব না। সফলতার মূল চাবিকাঠি হচ্ছে তাওহীদ। তাওহীদ যদি আমাদের সাথে থাকে, তাওহীদের জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি সত্যিকার অর্থে, তাহলে আমরা শিরক থেকে বেঁচে থাকতে সক্ষম হব। আমরা যদি তাওহীদের জ্ঞান অর্জন করতে সক্ষম হই আর তাওহীদকে আমরা ধারণ করি, তাহলে আমরা কুফরি থেকে বেঁচে থাকতে সক্ষম হব। শিরক এবং কুফরি থেকে বেঁচে থাকার জন্য তাওহীদের বিকল্প নেই। তাওহীদ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার মাধ্যমে, তাহলে আমরা জান্নাত লাভ করতে সক্ষম হব। তাওহীদ তাওহীদের উপরে ভিত্তি করে আমাদের আমলগুলো যদি আমরা না করি, তাহলে এই আমলগুলো উড়ন্ত ধূলিকণায় রূপান্তরিত হয়ে যাবে, কোনো কাজে আসবে না। অনেক ইবাদত করছি, অনেক আমল করছি, এই আমলগুলো কোনো উপকারে আসবে না, কাজে লাগবে না, যদি আমাদের এই আমলগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে না হয়। এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই ইবাদতগুলো আমরা না করি, তাহলে কোনোই উপকারে আসবে না। তাওহীদকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, কারণ তাওহীদকে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আর যখনই এই তাওহীদের অনুপস্থিতি আমাদের মাঝে লক্ষ্য করা যাবে, তখনই আমাদের কৃত সৎ আমলগুলো উড়ন্ত ধূলিকণায় রূপান্তরিত হয়ে যাবে, যেটি সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আর আমি তাদের কৃত কর্মের দিকে মনোনিবেশ করব, তারা যে কর্মগুলো দুনিয়াতে করেছিল, এবং সেই কর্মকে উড়ন্ত ধূলিকণায় আমি রূপান্তরিত করে দেব, কোনো উপকারে আসবে না যদি আমাদের আমলগুলো শিরক এবং কুফরমুক্ত না হয়। আমাদের ইবাদত গুলো যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে না হয়,
তাহলে আমাদের এই ইবাদত আমলগুলো পুরোপুরি বৃথা যাবে। মনে রাখতে হবে, কল্যাণ করার মালিক আল্লাহ, আবার অকল্যাণের মালিকও আল্লাহ। উভয়টাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে থাকে। কেউ যদি মনে করে যে অন্য কোনো কিছু বা অন্য কোনো ব্যক্তি, অলিয়া উলিয়া বা পীর সাহেব অকল্যাণ করতে পারে, তাহলে সে তাওহীদে বিশ্বাসী হলো না। যদি কল্যাণ করতে পারে, কিছু দিতে পারে, এই মন মানসিকতা কেউ রাখে, তাহলে সে তাওহীদে বিশ্বাসী হলো না। কল্যাণ করার একমাত্র একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কাউকে কিছু দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার কাউকে বিপদ দিলেও একমাত্র আল্লাহ দিতে পারেন, অন্য কেউ বিপদে ফেলতে পারে না। কল্যাণ ও অকল্যাণ সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। উভয়টি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে থাকে, অন্য কেউ এসব কিছুর মালিক নয়। সুতরাং আমাদেরকে কল্যাণ চাইতে হবে আল্লাহর নিকটে, অকল্যাণ থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতে হবে। এই তাওহীদের উপরে ভিত্তি করে একজন মানুষ জান্নাতি হতে পারবে। তাওহীদ যদি ঠিক থাকে একজন মুমিন ব্যক্তির, এবং সে যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে, তাহলে আল্লাহর মেহেরবানিতে সে বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশ করার সুযোগ লাভ করবে। আর যদি মুমিন হওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের অন্যায় অনাচার জুলুম অত্যাচার গুনাহের সাথে, বড় গুনাহের সাথে নিজেকে যুক্ত করে ফেলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাত দিতেও পারেন, আবার শাস্তিও দিতে পারেন। আল্লাহ ভালো জানেন। যারা জুলুম অত্যাচার করবে, মুসলিম মুমিন হওয়া সত্ত্বেও গুনাহের সাথে যুক্ত হবে, কাকে ক্ষমা করবেন আর কাকে ক্ষমা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে যদি তাওহীদে বিশ্বাসী হয়, শিরক এবং কুফরির সাথে যুক্ত না হয়ে মৃত্যুবরণ করার সুযোগ লাভ করে, শাস্তি ভোগ করলেও এক সময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাজাত দান করবেন ফেরেশতাদের সুপারিশের মাধ্যমে, নবী রাসূলগণের ফেরেশতাদের মাধ্যমে, মুমিন বন্ধু বান্ধবদের সুপারিশের মাধ্যমে। সম্মানিত ভাই ও বোনেরা, তাওহীদ এমন একটি বিষয়, এমন একটি জিনিস, যা একজন মুসলিমের সারা জীবনের মাঝেই বিদ্যমান থাকতে হবে। এই তাওহীদকে ধারণ করতে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনামের 162 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তার নবীকে নির্দেশ দিচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু কার জন্য? পীর সাহেবের জন্য? মাজার পূজারীর জন্য? ওই তথাকথিত অলিয়া উলিয়াদের জন্য? নবী রাসূলদের জন্য? না, আল্লাহ বললেন লিল্লাহি রাব্বিল আলামিন, সারা জাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সালাত, কুরবানি, জীবন, মৃত্যু সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং এই তাওহীদে আমাদেরকে বিশ্বাসী হতে হবে। কিন্তু তাওহীদ কাকে বলা হয়? তাওহীদ শব্দের অর্থ কি? মনে রাখতে হবে, তাওহীদ বিহীন জীবন চতুষ্পদ জন্তুর মতো জীবন, বরং তার চেয়েও বেশি ভ্রষ্টতায় নিমজ্জিত হতে হবে যদি আমরা তাওহীদ বিহীন জীবন যাপন করি, যেটি সূরা আল ফুরকানের 44 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। তাওহীদ বিহীন জীবন চতুষ্পদ জন্তুর জীবনের ন্যায়, অথবা তার চাইতে বেশি নিকৃষ্ট হতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদকে বাস্তবায়ন করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। এই তাওহীদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে এক একক। তাওহীদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে এক একক, অদ্বিতীয়, অংশীদারহীন। আর তাওহীদ শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ইবাদতের মাধ্যমে প্রমাণ করা যে আল্লাহ এক এবং অদ্বিতীয়।
এবাদতের মাধ্যমে প্রমাণ করতে হবে, প্রমাণ দিতে হবে যে আমরা এই বিশ্বাসে বিশ্বাসী যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। শুধুমাত্র তারই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। অন্য কাউকে খুশি করার জন্য, অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে, অন্য কারো প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহর জন্য। সুতরাং এই তাওহীদ আমাদেরকে বুঝতে হবে। তাওহীদ বুঝলে আমরা শিরক থেকে বেঁচে থাকতে পারবো। আর শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করলে আমাদের পক্ষে তাওহীদ কাকে বলা হয়, তাওহীদ দ্বারা কি বোঝানো হচ্ছে, এটি বোঝা সহজ হবে। তাওহীদ হচ্ছে, শব্দের অর্থ আমরা বললাম, জানলাম। আবিধানিক অর্থে এক, একক, যার কোনো অংশীদার নেই, তিনি অদ্বিতীয়। আর পারিভাষিক অর্থে তাওহীদ হচ্ছে ইবাদতের মাধ্যমে আল্লাহ এক, অদ্বিতীয় তা প্রমাণ করা। এই তাওহীদ তিন প্রকারের, যা কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে বিশেষজ্ঞ আলেম ওলামারা বের করেছেন। তাওহীদ তিন প্রকারের। প্রথম প্রকার তাওহীদ হচ্ছে আত-তাওহীদুর রুবুবিয়্যাহ। দ্বিতীয় প্রকারের তাওহীদ হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। আর তৃতীয় প্রকারের তাওহীদ হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আমরা সবাই জানি তাওহীদের রুবুবিয়্যাহ অর্থ হচ্ছে আল্লাহর কর্মক্ষেত্রে আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই বিশ্বাসে বিশ্বাসী হওয়া। আমাদেরকে এই আকীদা পোষণ করতে হবে, এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর যে সব কর্ম, এই কর্মক্ষেত্রে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কেউ অংশীদার নেই। তিনি জীবন দানকারী, তিনি মৃত্যু দানকারী, তিনি রিজিক দানকারী, তিনি সারা পৃথিবীকে পরিচালনাকারী, সব কিছুর মালিক তিনি। তার কর্মক্ষেত্রে তিনি যাবতীয় সব কিছুকে সৃষ্টি করেছেন, তিনি একমাত্র সৃষ্টিকর্তা। তা আল্লাহর কর্মক্ষেত্রে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই, এই আকীদায় বিশ্বাসী হইতে হবে, এটাকে বিশ্বাস করতে হবে। আসমান জমিনের যত যা কিছু আছে, সব কিছুই তিনি সৃষ্টি করেছেন। তার কর্মক্ষেত্রে তিনি এক, অদ্বিতীয়। আর তাওহীদে দ্বিতীয় প্রকার তাওহীদ হচ্ছে তাওহীদে উলুহিয়া। তাওহীদে উলুহিয়া হচ্ছে বান্দার কর্মের মাধ্যমে বান্দা প্রমাণ করবে যে আল্লাহ এক, অদ্বিতীয়। বান্দার কর্মের মাধ্যমে আমরা যে আমল করি, ইবাদত করি, এই আমল ইবাদতের মাধ্যমে আমরা প্রমাণ করব যে আল্লাহ এক, অদ্বিতীয়। এই ইবাদত আমল গুলো করবো কার জন্য? আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহর জন্য। যখনই আমরা আমাদের কর্মের দ্বারা আল্লাহ এক, অদ্বিতীয় এটা প্রমাণ করতে পারবো, আমাদের জীবনে এটিকে বাস্তবায়ন করতে সক্ষম হব, তখনই আমরা সত্যিকার অর্থে তাওহীদে উলুহিয়ায় বিশ্বাসী হতে পারব। মক্কার মুশরিকরা তাওহীদে রুবুবিয়্যাতে বিশ্বাসী ছিল। তারা স্বীকার করত যে আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি সকল কিছু সৃষ্টি করেছেন, তিনি জীবন দানকারী, মৃত্যু দানকারী, তিনি সারা জাহানের সব কিছু পরিচালনা করেন। এই তাওহীদে মক্কার মুশরিকরা বিশ্বাসী ছিল, তাওহীদে রুবুবিয়্যাতে। কিন্তু তারা তাওহীদে উলুহিয়াতে বিশ্বাসী ছিল না। একমাত্র যে আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কাউকে অংশীদার বানানো যাবে না, কোনো মাধ্যম ধরা যাবে না, এটা তারা বুঝে নাই। তারা মাধ্যম ধরেছিল, সেই মূর্তিগুলোকে তারা মাধ্যম ধরেছিল আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে। আর এ কারণেই তারা মুশরিক, মুসলিম হতে পারে নাই। তাওহীদে রুবুবিয়্যাতে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, তাওহীদে উলুহিয়ায় বিশ্বাসী না হওয়ার কারণে, সরাসরি যে এক আল্লাহর ইবাদত করতে হবে কোনো প্রকার মাধ্যম ছাড়া, সরাসরি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, বিপদের সময় সাহায্য প্রার্থনা করতে হবে একমাত্র আল্লাহর কাছে, সকল অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, এটাই তারা বিশ্বাসী ছিল না, যার ফলে তারা মুশরিক। এই ক্যাটাগরির নামধারী মুসলিম বর্তমানে অনেক, লক্ষ লক্ষ বা কোটি কোটি নামধারী মুসলিম রয়েছে, যারা অন্যকে মাধ্যম ধরে। আমাদের সমাজের মধ্যে এর বাস্তবতা রয়েছে। তাওহীদুল আসমা ওয়াস সিফাত তৃতীয় প্রকার। এর অর্থ হচ্ছে
আল্লাহর যেসব নাম এবং গুণাবলীগুলো কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সেগুলোকে সেভাবেই স্বীকার করা, সেগুলোর প্রতি সেভাবেই বিশ্বাস স্থাপন করা, কোনো প্রকার অপব্যাখ্যা ছাড়া, কোনো প্রকার ব্যাখ্যা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিনের যে সব গুণাবলী সাব্যস্ত হয়েছে, আল্লাহর চোখ আছে, হাত আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর রূপ আছে, এগুলোতে বিশ্বাসী হইতে হবে। যেভাবে কোরআন এবং হাদিসের মধ্যে বলা হয়েছে সেভাবে বিশ্বাসী হতে হবে, কিন্তু সেগুলো কেমন এটা বলা যাবে না। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কোনো কিছুই নেই। তিনি শুনেন এবং দেখেন, তার শোনা তার দেখা মানুষের শোনা আর দেখার মতো নয়, দৃষ্টান্ত দেওয়া যাবে না। সুতরাং আমাদেরকে এই তাওহীদুল আসমা ও সিফাত, আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহর নাম এবং যে সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে এগুলোর ক্ষেত্রে তার জন্য যেরূপ হওয়া উচিত সেরূপই, আমরা কোনো প্রকার অপব্যাখ্যা করতে পারবো না। সম্মানিত ভাই ও বোনেরা, এই তাওহীদের জ্ঞান আমাদের মাঝে থাকতে হবে। সংক্ষেপে আমি তাওহীদের অর্থ এবং 3 প্রকারের বিষয়টি উল্লেখ করলাম। এই তাওহীদের জ্ঞান আমাদের মাঝে থাকতে হবে। তাওহীদের জ্ঞান শুধু আলেম ওলামারাই জানবে বিষয়টি এমন নয়। তবে সব আলেম ওলামারাও তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখেন না। আল্লাহর মেহেরবানিতে আমাদের দেশ থেকে মিডিল ইস্টে, সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলোতে শিক্ষা গ্রহণ করার জন্য ছাত্ররা যাওয়ার সুযোগ লাভ করছে দীর্ঘদিন যাবৎ, যার ফলে তাওহীদের জ্ঞানের প্রচার এবং প্রসারটা তাদের মাধ্যমে অনেক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ভারতবর্ষে, যেটা হয়তো বা আমরা এখন থেকে 60-70 বছর আগে কল্পনাও করতে পারি নাই। আমরা ভাবতে পারি নাই যে আমাদের সমাজের মধ্যে তাওহীদ সম্পর্কে জ্ঞানের অভাব ছিল 50-60 বছর আগে। এখন আহ, সেই অভাবটা যে ছিল সেটি আমরা বুঝতে পারছি। বহু ক্ষেত্রে শিরকের প্রচলন ছিল, এমনকি আলেম ওলামারাও বিভিন্ন ধরনের শিরকের সাথে হয়তো বা জড়িত ছিল, কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পেরে জানতে পেরে নিজেদেরকে সংশোধন করেছেন। এরপরেও বর্তমানে যে কিছু আলেম ওলামা বিভিন্ন ধরনের শিরক এবং কুফরির সাথে নিজেদেরকে যুক্ত রাখছে না, বিষয়টি তা নয়। সবাই কিন্তু কিন্তু এই তাওহীদ সম্পর্কে এখনো পুরোপুরি জ্ঞান অর্জন করতে সক্ষম হয়নি। তাওহীদ আর শিরকের বিষয়গুলো, কুফরির বিষয়গুলো পার্থক্য করছি না আমরা অনেকাংশেই। আল্লাহ রাব্বুল আলামিন যে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাই আমরা সঠিকভাবে জানছি না। আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করে থাকি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই অনুবাদ করে থাকি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বা মাবুদ নেই এই অনুবাদ করে থাকি। কিন্তু এই অনুবাদটা আসলে সঠিক নয়। আমরা সঠিক অনুবাদ করতে ব্যর্থ হয়েছি, যেটা মিডল ইস্টে আরবদের মাঝে আমরা পেয়েছি। তারা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ সম্পর্কে জ্ঞান রাখেন, বহু আগে থেকেই তাদের মাঝে এই জ্ঞান আছে। কিন্তু আমাদের ভারতবর্ষের আলেম ওলামা সহ সাধারণ মানুষের এ ব্যাপারে জ্ঞানের স্বল্পতা রয়েছে, সঠিক জ্ঞানটা নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা করে করে এসেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই অথবা উপাস্য নেই, কিন্তু এই অর্থটা আসলে সঠিক না। আল্লাহ ছাড়া যখনই আমরা অনুবাদ করব কোনো মাবুদ নেই, উপাস্য নেই, তখন আপনাকে আমাকে হিন্দুরা বলবে যে আল্লাহ ছাড়া উপাস্য তো আছে, কিভাবে এ কথাটা সঠিক? কারণ যেটির যে বস্তুর যা যা কিছুরই উপাসনা করা হয় সেটাই হচ্ছে ইলাহ, সেটি হচ্ছে মাবুদ, সেটি হচ্ছে উপাস্য। তো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করছো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কিভাবে? এই যে উপাস্য আছে আমরা উপাসনা করছি, আপনাকে যদি বলে আপনি উত্তর দেবেন কিভাবে? কঠিন উত্তর দেওয়া, ব্যাখ্যা করতে যেতে হবে আপনাকে। সুতরাং আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ জানতে হবে। এটি হচ্ছে অপরিহার্য, এই জানাটা হচ্ছে অপরিহার্য। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এভাবে অনুবাদ করতে হবে। হ্যাঁ আছে, অনেক মাবুদ আছে, অনেক উপাস্য আছে, লাখো উপাস্য আছে, কিন্তু সেগুলো সত্য না। আরবদেরকে যদি জিজ্ঞাসা করা হয় লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, তাহলে তারা এর অনুবাদ করবে
লা মা'বুদা বিহাক্কিন বিহাক্কিন ইল্লাল্লাহ, সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই অনুবাদ করবে। আমাদেরকেও বাংলা ইংরেজিতে যখন অনুবাদ আমরা করব, তখন সেভাবে অনুবাদ করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহকে বাদ দিয়ে যারাই পাথর, মূর্তি, নবী, কথিত অলিয়া উলিয়া, পীর, মাজারের পূজা করবে, অনুসরণ করবে, তাদের কাছে প্রার্থনা করবে যে আমার জন্য সুপারিশ করো, কেউ বলবে ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলবে, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। ইয়া রাসূলুল্লাহ যদি কেউ বলে, এটিও শিরকের অন্তর্ভুক্ত। আমাকে আপনি সাহায্য করুন, বা কোনো ব্যক্তিকে বলল যে আপনি আপনি আমাকে সাহায্য করুন, এই বিপদ থেকে রক্ষা করুন, এ ধরনের কর্মকাণ্ড, শিরকি কর্মকাণ্ড সমাজের মধ্যে চালু আছে। যখন বিপদে পড়ছে, হয়তো বাজারে যাচ্ছে, পীর সাহেবের কাছে যাচ্ছে, পীর সাহেব হয়তো বা কোনো উপকার করতে পারবে এই আশা নিয়ে। প্রয়োজন, উচিত ছিল কি করা? সরাসরি আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর কাছে চাওয়া। কিন্তু দুর্ভাগ্য আমাদের সমাজের, যে সমাজের মধ্যে লাখো লাখো লোক আছে যারা তথাকথিত মাজার এবং পীরদের কাছে ছুটছে বিপদে পড়ে। সম্মানিত ভাই বোনেরা, এই তাওহীদ হচ্ছে দ্বীনের মূল। এই তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ, এবং যারা জানি আমরা, তাদের উচিত হবে এই তাওহীদের জ্ঞান সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া। ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন, এই কালিমাতুত তাওহীদ সম্পর্কে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, অর্থাৎ আমরা যখন বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি এক, তিনি লা শরীক, তার কোনো অংশীদার নেই। এই কালেমা দ্বারা কি বোঝানো হচ্ছে? এই কালেমার কারণ উপরে, এই কালেমার উপরে আসমান এবং জমিন সহ প্রতিষ্ঠিত রয়েছে। আসমান এবং জমিন সহ যত যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর উপরেই প্রতিষ্ঠিত, এর উপরেই টিকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার কালেমার জন্যই সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সকল নবী এবং রসুলগণকে প্রেরণ করেছেন এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আসমানি গ্রন্থ সমূহকে নাজিল করেছেন এই কালেমার বাস্তবায়ন, এই কালেমার প্রচার এবং প্রসারের জন্য। শরীয়ত রচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কালেমাকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যেই। কিয়ামতের দিন দাঁড়িপাল্লা স্থাপন করা হবে এই কালেমার পক্ষে, যারা অবস্থান গ্রহণ করলো, কারা পক্ষে অবস্থান গ্রহণ করলো আর কারা বিপক্ষে অবস্থান করলো, তাদের ভালো মন্দ মাপার জন্য। সম্মানিত ভাই বোনেরা, এই কালেমার কারণেই সৃষ্টিকুল দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, মানব জাতি এবং জিন জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে। একদল মুমিন আর একদল কাফের, একদল নেককার আর একদল পাপাচার, একদল ভালো কর্মকারী আর একদল পাপের কর্মকারী। এই কালেমার প্রশ্নই করা হবে কবরে, যখন আমরা পৌঁছে যাব তখন কালেমাতুত তাওহীদ, তাওহীদের প্রশ্ন করা হবে। কিয়ামতের দিন আমাদের হিসাব নিকাশ নেওয়া হবে এই তাওহীদের ভিত্তিতেই, নেকি দেওয়া হবে তাওহীদের উপরে ভিত্তি করেই, আবার শাস্তিও দেওয়া হবে তাওহীদের উপরে ভিত্তি করে। জিহাদ ফরজ করা হয়েছে এই তাওহীদকে বাস্তবায়ন করার জন্য। সকল সৃষ্টির উপরে, সকল বান্দাদের উপরে আল্লাহর অধিকার হচ্ছে এই তাওহীদ, ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, শান্তির চাবি। সম্মানিত ভাই ও বোনেরা, এই তাওহীদের গুরুত্ব অত্যাধিক। আমি শুরুতেই বলেছি, তাওহীদ ছাড়া জীবন হচ্ছে চতুষ্পদ জন্তুর জীবনের মতো। এই তাওহীদ হচ্ছে সর্বপ্রথম ওয়াজিব, ফরজ আমাদের প্রত্যেকের উপরে। এই তাওহীদ বাস্তবায়ন করার দায়িত্ব সর্বপ্রথম আমাদের উপরে। তাওহীদের জ্ঞান অর্জন করার দায়িত্ব সর্বপ্রথম আমাদের
আমাদের উপরে সর্বপ্রথম ফরজ। এর পূর্বে বান্দার কাছে কোনো কিছুই চাওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। অতএব জেনে রাখো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, জেনে রাখো নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তুমি এটা জেনে রাখো। তুমি ক্ষমা চাও তোমার এবং মুমিন নারী পুরুষদের ত্রুটি বিচ্যুতির জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং নিবাস সম্পর্কে অবগত রয়েছেন। আমরা কে আল্লাহ বিশ্বাসী আর কে আল্লাহ বিশ্বাসী নই, এসব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। কে আমরা তাওহীদে বিশ্বাসী আর তাওহীদে বিশ্বাসী নই, আল্লাহ এই ব্যাপারে অবগত আছেন। সুতরাং আমাদেরকে এই তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, এটি হচ্ছে সর্বপ্রথম ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামান দেশে পাঠালেন দাওয়াতি কাজের জন্য, তখন নির্দেশ দিলেন, সর্বপ্রথম তুমি এই ইয়ামানবাসীকে যে জিনিসের দিকে আহ্বান করবে, যার দিকে আহ্বান করবে, সেটি হচ্ছে আল্লাহর তাওহীদের দিকে। তারা যেন তাদের জীবনে তাওহীদকে বাস্তবায়ন করে, অর্থাৎ ইবাদতের মাধ্যমে তারা যদি এই তাওহীদকে বাস্তবায়ন করে, তাওহীদের বিষয়টি মেনে নেয়, আল্লাহ এক অদ্বিতীয়, তার সাথে কোনো ক্ষেত্রেই অংশীদার স্থাপন করা যাবে না, এই বিশ্বাসে তারা যদি বিশ্বাসী হয়, এই দাওয়াত তোমার যদি মেনে নেয় তারা, তাহলে তুমি তাদেরকে জানাও যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সর্বপ্রথম দাওয়াতি দায়িত্ব হচ্ছে আমাদের তাওহীদের প্রচার এবং প্রসার ঘটানো। আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই দাওয়াত প্রদান করা। শুধুমাত্র তার জন্য তারই ইবাদত করতে হবে, তার সাথে কাউকে অংশীদার বানানো যাবে না, এই দাওয়াত প্রচার করা। এটা যখন আমরা এই স্বীকৃতি আমরা যখন দেব, তখনই এটি এই আল্লাহকে এক এবং অদ্বিতীয় হিসেবে যখনই আমরা মেনে নেব, তখন দ্বিতীয় পর্যায়ে আমাদের উপরে যেটি ফরজ, সেটি হচ্ছে সালাত কায়েম করা। সুতরাং তাওহীদ হচ্ছে সবার প্রথমে সবচাইতে বড় ফরজ। এই তাওহীদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন, অর্থাৎ মানব জাতিকে, বান্দাদেরকে সৃষ্টি করার হিকমাত হচ্ছে এটি যে তারা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, ইবাদতের মাধ্যমে আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠিত করবে তাদের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এই তাওহীদকে বাস্তবায়ন, লিয়াবুদুন শব্দের অর্থ কি? লিইউহিদুন, তারা ইবাদতের মাধ্যমে আমি এক অদ্বিতীয় সেটির প্রমাণ দেবে। এই বিশ্বাসে বিশ্বাসী হবে তারা, তাদের কর্মের দ্বারা, আমলের দ্বারা, ইবাদতের দ্বারা। এই তাওহীদ হচ্ছে সবচাইতে বড় অধিকার আল্লাহ রাব্বুল আলামিনের তার বান্দাদের উপরে। আল্লাহর অধিকার, যেটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মুআদ, আতাদরি হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো আল্লাহর অধিকার সম্পর্কে বান্দাদের উপরে? আল্লাহর অধিকার গুলো কি তার বান্দাদের উপরে, তুমি কি তা জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে মুআদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার বান্দাদের উপরে আল্লাহর হক হচ্ছে তারা তার ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকে অংশীদার বানাবে না, শরীক বানাবে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সুতরাং এই আল্লাহর অধিকারকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, এটি হচ্ছে তাওহীদ। এটি হচ্ছে তাওহীদ। তাওহীদকে বাস্তবায়ন করতে হবে আমাদের জীবনে, আর এটি হচ্ছে
সবচেয়ে বড় অধিকার আল্লাহ রাব্বুল আলামিন, বড় হক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে। তাওহীদ, সৎ আমলগুলো গ্রহণযোগ্যতার মূল। তাওহীদ ছাড়া আমাদের কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাওহীদ বিহীন আমল পুরোপুরি বৃথা যাবে, কোনো উপকারে আসবে না। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত না করি, আমলগুলো না করি, সেটা নামাজ হোক, রোজা হোক, হাজ হোক, যাকাত হোক, দান খয়রাত হোক, ফকির মিসকিনকে সাহায্য করি, আমরা যেটাই করি না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাওহীদের ভিত্তিতে আমাদের আমলগুলো না হয়, ইখলাসের সাথে আমাদের আমলগুলো না হয়, তাহলে এই আমলগুলো কবুল হবে না। শিরক মুক্ত এবং কুফরি মুক্ত, বিদআত মুক্ত আমাদের আমলগুলো যদি না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আর অবশ্যই তোমার নিকটে এবং তোমার পূর্ববর্তীদের নিকটে ওহী করা হয়েছিল, তুমি যদি শিরক করো লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে অবশ্যই তোমার আমল ধ্বংস হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন বালিল্লাহ ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন, বরং তুমি একমাত্র আল্লাহর ইবাদত করো আর তুমি শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিলেন, বললেন যে তুমি যদি শিরক করো তাহলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সুতরাং আমাদেরকে আমল করতে হবে, ইবাদত করতে হবে শিরক মুক্ত, কুফরি মুক্ত এবং বেদাত মুক্ত। সহিহ মুসলিমের 406 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আব্দুল্লাহ ইবনে জাদআন, আব্দুল্লাহ ইবনে জাদআন একজন জাহেলিয়াত যুগীয় ব্যক্তি ছিল। সে জাহেলিয়াতের যুগে রক্তের সম্পর্ককে অটুট রাখতো, অর্থাৎ এই ভালো কাজ করত। ওই তামুল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়াতো, এ ধরনের আরো অনেক সে কর্ম করত। এই সৎকর্ম কি তার কোনো উপকারে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়ানফাউহু, তার এসব সৎকর্ম কোনো উপকারে আসবে না, ওর কোনো উপকার করবে না। কেন? কেননা সে কোনোদিন এ কথা বলেনি যে হ্যাঁ আমার রব, তুমি আমাকে বিচার দিবসে ক্ষমা করে দিও। অর্থাৎ সে যে শিরকের সাথে, কুফরির সাথে যুক্ত ছিল, এই কুফরি শিরক থেকে নিজেকে মুক্ত করার জন্য তওবা করেনি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেনি, এ কথা বলেনি যে হে আল্লাহ তুমি আমাকে কিয়ামতের দিন ক্ষমা করে দিও। আর এ কারণেই তার যতই সৎকর্ম থাক, সেই সব সৎকর্মগুলো কোনো উপকারে আসবে না। তাওহীদবিহীন আমল কোনো উপকারে আসবে না। আপনি তাওহীদে বিশ্বাসী মুমিন বলে দাবি করছেন, কিন্তু হয়তোবা আপনি আপনার ছেলেকে, মেয়েকে ডাকতেছেন লক্ষ্মী বলে, স্বামী হিসেবে আপনি আপনার স্ত্রীকে ডাকছেন লক্ষ্মী বলে। আমার স্বামী, স্বামী আমার বা আমার স্ত্রী আমার লক্ষ্মী, আমার ছেলেটা, আমার মেয়েটা কত আমার লক্ষ্মী, কি ডাকলেন? এটা কি শিরক নয়? অমুক কাজ এখন করা যাবে না, এ সময়ে করলে ক্ষতি হতে পারে, এটা কি শিরক নয়? আপনার তাওহীদ ঠিক থাকলো কিভাবে? রবিবারের দিন বাঁশ কাটা নিষেধ, কাটলে ক্ষতি হতে পারে, এটা কি শিরক নয়? ক্ষতির মালিক কি আল্লাহ ছাড়া কেউ? ক্ষতি করতে পারে। এ ধরনের কত কুসংস্কার এবং শিরকি কুফরি কর্মকাণ্ড, আকীদা বিশ্বাস আমাদের মধ্যে রয়ে আছে। আর এই উলঙ্গ ফকির, এই উলঙ্গ ফকিরকে কেউ কিছু বলতে গেলে বলে যে না, কার মধ্যে কি আছে বলা মুশকিল, কিছু লোক আছে এ ধরনের আকীদা পোষণ করে। এগুলো কি শিরকি কথা নয়? কি থাকবে তার মধ্যে? সে তো কাপড়ই নাই, আবার থাকার কি আছে তার মধ্যে? দুর্ভাগ্য, আমাদের সমাজের মধ্যে বর্তমানে ন্যাংটা ফকিরও পাওয়া যায়, যেমনটি হিন্দুদের মধ্যে এই তাদের বহু গির্জাতে এই ন্যাংটাদেরকে লোক দেখা যায়, শোনা যায়। সম্মানিত ভাই বোনেরা, আমরা যদি কুফরি এবং শিরকি কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে যুক্ত করে ফেলি, তাহলে কিয়ামতের দিন আমাদেরকে বিপদে পড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 39 নম্বর আয়াতের মধ্যে বলছেন,
ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুল যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আর যারা কুফরি করে তাদের কর্ম মরুভূমির মরীচিকার মতো। যারা কুফরি করে তাদের কর্মগুলো মরুভূমির মরীচিকার মতো, যাকে তৃষ্ণার্ত ব্যক্তি পানি মনে করে, কিন্তু সে যদি তার কাছে যায় তাহলে দেখবে কিছুই নেই। তো আমাদের এই কর্মগুলো যদি এই মরুভূমির মরীচিকার মতো হয়ে যায় শিরক এবং কুফরি করার কারণে, তাহলে তো আমাদেরকে বিপদের সম্মুখীন হতে হবে। আমাদের আকীদা বিশ্বাস যদি ঠিক না থাকে, তাহলে যত আমলই করি না কেন কোনো লাভ হবে না। আমি আপনি লোক মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমল করলাম, মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল করলাম, এ ধরনের শিরকি কর্মকাণ্ড সাথে নিজেকে যুক্ত করে ফেললাম। তাবিজ ব্যবহার করলাম, সুতা গলায় অথবা বাহুতে মাজাতে বাঁধলাম বিশেষ নিয়াতে যে এটা উপকার করবে, নিজেকে মুশরিক বানিয়ে ফেললাম। শিশু সন্তানদের গলায় তাবিজ লটকে দিলাম, কোমরে তাবিজ বেঁধে দিলাম। আপনি হয়তো বা নিজে ব্যবহার করছেন না, কিন্তু শিশু সন্তানের গলায় ঝুলিয়ে দিচ্ছেন, তো আপনি তো শিরক করে ফেললেন। ওই শিশু সন্তান বুঝে না, কিন্তু আপনি তো বোঝেন, আপনি নিজেকে মুশরিক বানাচ্ছেন। তো যখনই আমরা এই আমাদের আমলের মধ্যে শিরকের সংমিশ্রণ ঘটাবো, তখনই আমাদের এই আমলগুলো কোনো উপকারে আসবে না, তাওহীদ না থাকার কারণে। আপনি আপনার সন্তানের কপালের কালো টিপ দিচ্ছেন বা যে কোনো ধরনের টিপ দিচ্ছেন কোন নজর থেকে বাঁচার জন্য। এই টিপ কি কোন নজর থেকে বাঁচাবে? কোন নজর থেকে বাঁচানোর একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। নির্দিষ্ট যে সুন্নাতি তরিকা আছে কোন নজর থেকে বাঁচার, নির্দিষ্ট যে জিকির আজকার গুলো আছে, সেগুলোর উপরে আমল করতে হবে, আপনার নিজের ক্ষেত্রে, আপনার সন্তানদের ক্ষেত্রেও। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শরীয়ত দিয়েছেন এবং আমাদের প্রতি দায়িত্ব অর্পণ করেছেন এই শরীয়তকে যাতে আমরা বাস্তবায়ন করি আমাদের জীবনে, তার আনুগত্য করার মাধ্যমে। এই শরীয়ত গুলো অবশ্যই তাওহীদের ভিত্তিতে হইতে হবে, ইবাদত করতে হবে ইখলাসের সাথে। এই নির্দেশই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাইনার মধ্যে দিয়েছেন 5 নম্বর আয়াত। বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আর তাদেরকে কেবল এ নির্দেশই প্রদান করা হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য দিনকে একনিষ্ঠ করে এবং সালাত কায়েম করে ও যাকাত প্রদান করে, আর এটি সঠিক দিন। সুতরাং ইখলাসের সাথে আমাদেরকে আমল করতে হবে। ইখলাসের সাথে আমল করার অর্থই হচ্ছে শিরক মুক্ত আমল করা, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত করা, আমল করা, এটি হচ্ছে ইখলাসের সাথে আমল করা। যারা আমরা কিয়ামত দিবসে আহ আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চাবো, তাদেরকেই সৎ কর্ম করতে হবে। ফামান কানা ইয়ারজু, আল্লাহ রাব্বুল সূরা আল কাহাফের মধ্যে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ পেতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার ইবাদত করার ক্ষেত্রে কাউকে যাতে শরীক স্থাপন না করে, অংশীদার না বানায়। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমল করি না, ইবাদত করি না। মানুষকে খুশি করার জন্য, প্রশংসা পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে থাকি। আলিয়াযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে তার নবীকে নির্দেশ দিচ্ছেন, ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, খালেস ভাবে আল্লাহর ইবাদত করো, খাঁটি ভাবে তুমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর জন্যই হচ্ছে খাঁটি দিন, ইবাদত গুলো আল্লাহর জন্যই। সুতরাং সূরা জুমারের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এটি হচ্ছে তাওহীদ। এভাবেই তাওহীদকে প্রতিষ্ঠিত করতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। এমন কোনো ইবাদত নেই যে ইবাদতটা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত নয়। আমরা সালাতের জন্য যখন আজান দেই,
এই আজানের প্রথম শব্দটা আমরা বের করি কি? আল্লাহু আকবার। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। আবার যখন আমরা সালাত শুরু করি, আল্লাহু আকবার বলে শুরু করি। এরপরে যখন সানা পড়ি, সেখানেও আল্লাহর তাওহীদ। সূরা ফাতিহা শুরু করছি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার পরে সেখানেও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদ। তাওহীদ ছাড়া কোনো কিছুই নেই। আমরা রুকুতে যাচ্ছি, তাসবিহ পাঠ করছি, তাওহীদ। সিজদাতে যাচ্ছি, তাসবিহ পাঠ করছি, তাওহীদ। তাশাহুদের মধ্যেও তাওহীদ। সব ইবাদতই তাওহীদকে সম্পৃক্ত করেছে, বিশেষভাবে নামাজের মধ্যে। আবার যখন আমরা যাকাত আদায় করছি, সম্পদের হক আমরা আদায় করছি, যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আল্লাহর বিধিবিধান মেনে, এক্ষেত্রেও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা করছি, তার নির্দেশ মেনে। সিয়াম পালন করছি, এই সিয়ামের বিষয়টি বান্দার তার রবের মাঝে সম্পূর্ণ গোপনীয় বিষয়। কেউ যদি প্রকাশ না করে, বোঝার উপায় নেই। এই সিয়ামও আমরা আদায় করে থাকি, পালন করে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তার নির্দেশ মেনে, আল্লাহ নিকট থেকে এর প্রতিদান পাওয়ার উদ্দেশ্যে, তার সন্তুষ্টি লাভের মাধ্যমে। আমরা যখন হাজ অথবা উমরা করতে যাই, তখন সর্বপ্রথম যে বাক্যটি দিয়ে আমরা নিয়াত করে শুরু করি, সেটি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওহীদ। তালবিয়ার মধ্যে আমরা তাওহীদি কথা বলতেছি। এভাবে প্রত্যেকটা ইবাদতের মধ্যেই তাওহীদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জিহাদকে ফরজ করলেন, এই জিহাদকে ফরজ করেছেন আমাদের উপরে তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দাসত্বকে এই তার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আর তাদের বিপক্ষে তোমরা লড়াই করো যে পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়েছে এবং দিন সম্পূর্ণরূপে আল্লাহর জন্য না হয়ে গেছে। এছাড়া হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে কাফের মুশরিকদের বিপক্ষে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে যে পর্যন্ত তারা এ সাক্ষ্য না দেয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং তারা সে সালাত না সালাত কায়েম না করে, যাকাত আদায় না করে, সে পর্যন্ত আমাকে জিহাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। বহু হাদিস বর্ণিত হয়েছে। এই তাওহীদ হচ্ছে সকল নবী এবং রাসূলগণের দাওয়াতের মূল। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতই সকল নবী এবং রাসূলগণ দিয়ে গিয়েছেন। কোন একজন নবী ছিলেন না যাকে প্রেরণ করা হয়েছে আর তাওহীদের দাওয়াত দিতে তাকে বলা হয়নি। এই তাওহীদের দাওয়াতই সকল নবীগণ দিয়ে গিয়েছেন। সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর অবশ্যই আমি প্রত্যেক উম্মাতের মাঝে রাসূল প্রেরণ করেছি। এই রাসূল তাদেরকে কি নির্দেশ দিবে? এই নির্দেশ যাতে তারা দেয়, ওয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো। আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে অন্য যা কিছুর উপাসনা করা হয়, সেগুলোই হচ্ছে তাগুত। সকল নবীগণ রাসূলগণ তাদের উম্মতকে এই দাওয়াতই দিয়েছেন, ওয়াবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি ছাড়া কোনো সত্য উপাস্য তোমাদের জন্য নেই, তোমাদের জন্য নেই। সূরা আল আরাফের 84, 85, 73 এবং 50, 65 নম্বর আয়াতের মধ্যে নবী এবং রাসূলগণ তাদের জাতিকে, উম্মতকে এই নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, তোমাদের জন্য তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন।
ফা'বুদুনি। আর আমি তোমার পূর্বে যে রাসূলকে প্রেরণ করেছি তার নিকটেই ওহী করেছি যে আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। এই দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেন। একই দাওয়াত নূহ আলাইহিস সালাম তার জাতিকে দিয়েছিলেন, যেটি সূরা আল আরাফের 59 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া। তিনি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সর্ব অবস্থায় এই তাওহীদের উপরে ছিলেন। মাক্কী জীবনে, মাদানী জীবনে, বাড়িতে থাকা অবস্থায়, সফরে থাকা অবস্থায়, আবার নিরাপদে থাকা অবস্থায়, যুদ্ধকালীন সময়ে, সর্ব অবস্থায় তাওহীদের ধারক ছিলেন, বাহক ছিলেন। তাওহীদকে আঁকড়ে ধরেছিলেন, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন। এই তাওহীদকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, আমাদেরকে ধারণ করতে হবে। এই তাওহীদ হচ্ছে প্রথম এবং শেষও, যাতে এই তাওহীদের উপরে আমাদের হয় সে বিষয়ে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে এবং আমাদেরকে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল, প্রত্যেক আদম, প্রত্যেক নবভূমিষ্ঠ শিশুর জন্ম হয়ে থাকে, ভূমিষ্ঠ হয়ে থাকে সে ফিতরাতের উপরে, অর্থাৎ ইসলামের উপরে, ইসলামের উপরে জন্ম হয়ে থাকে। সুতরাং আমাদেরকে ওই জন্ম হওয়ার সময় যে ইসলামের উপরে আমরা জন্মেছি, যে তাওহীদের উপরে আমরা জন্মেছি, ওটিকে ধরে রাখতে হবে। ছেলে মেয়েদেরকে এই শিশুকাল থেকেই আমাদেরকে ওই তাওহীদকে ধরে রাখার ব্যাপারে, তারা যাতে ধরে রাখতে পারে এ ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, শিক্ষা দিতে হবে। 2 বছর 3 বছর শিশুর বাচ্চা, তাকে তাকে আমাদেরকে সর্বপ্রথম শিক্ষা দেওয়া শুরু করতে হবে। সে সময়ে যদি আমরা ভুল করে ফেলি, তাহলে পরবর্তী জীবনে আমরা হয়তো বা তাদের দ্বারা ভালো কিছু আশা করতে পারবো না। তো আমাদের জন্ম হয়েছে তাওহীদের উপরে, মৃত্যুও যাতে তাওহীদের উপরে হয় এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এই তাওহীদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আমরা তাওহীদের কিছু ফজিলত সম্পর্কে জানবো। যখন কোনো ব্যক্তি তাওহীদে বিশ্বাসী হবে, তাওহীদকে ধারণ করবে, তখন সে ব্যক্তি তার রক্ত, তার সম্পদ, এই দুনিয়াতে নিরাপদ, রক্তের ব্যাপারে এবং তার সম্পদের ব্যাপারে সে নিরাপত্তা লাভ করবে। যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং আল্লাহকে বাদ দিয়ে যত যা কিছুর উপাসনা করা হয় সেগুলোর সাথে কুফরি করবে, সেগুলোকে অস্বীকার করবে, যে ব্যক্তি, তার সম্পদ এবং তার রক্ত প্রবাহিত করা হারাম হয়ে যাবে এবং তার হিসাব হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। মুসলিম শরীফের 37 নম্বর হাদিস। যে ব্যক্তি এই কথা বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং আল্লাহকে বাদ দিয়ে যত যা কিছুর উপাসনা করা হয় সেসব কিছুর সাথে কুফরি করবে, তার সম্পদ এবং রক্ত প্রবাহিত করা হারাম। এটি হচ্ছে তাওহীদের উপকারিতা। এই তাওহীদে যারা বিশ্বাসী হবে, তাওহীদের ধারক বাহক যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য নিরাপত্তা রয়েছে এবং তারা দুনিয়া এবং আখিরাতে সঠিক পথ প্রাপ্ত হবে, তারা নিরাপদে থাকার সুযোগ লাভ করবে। সূরা আল আনামের 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং এবং তাদের ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ ঘটায়নি। যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পরে তাদের এই ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ ঘটায়নি, মিশ্রিত করেনি। জুলমের সাথে মিশ্রিত করার অর্থ হচ্ছে শিরকের সাথে মিশ্রিত করা। এই ঈমানকে যারা তাদের শিরকের সাথে মিশ্রিত করেনি ঈমান আনার পরে, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা দুনিয়াতে এবং আখিরাতে। ওহুম মুহতাদুন, এবং
তারাই সঠিক পথ প্রাপ্ত, তারা হেদায়েত প্রাপ্ত। তো আমরা যদি সত্যিকার অর্থে শিরক থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই, দুনিয়া এবং আখেরাতে নিরাপত্তা পেতে চাই এবং সঠিক পথ প্রাপ্ত হতে চাই, তাহলে ঈমান আনার পরে এই ঈমানকে শিরক থেকে মুক্ত রাখতে হবে, কোনোভাবেই যাতে আমাদের ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ না ঘটে। যদি শিরকের সংমিশ্রণ ঘটে যায়, তাহলে এই ঈমানের দ্বারা আমরা কোনো উপকার ভোগ করব না। কিন্তু লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ ঈমান আনার দাবি করা সত্ত্বেও শিরক এবং কুফরির সাথে যুক্ত যুক্ত রয়েছে আমাদের সমাজের মাঝে, বিভিন্ন ভাবে করছে। আমরা যদি আমাদের জীবনে তাওহীদকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমরা লাভ করব এবং আমরা অবশ্যই সুপ্রতিষ্ঠিত থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত রাখবেন, আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদেরকে নেতৃত্ব দান করবেন, যদি আমরা সত্যিকার অর্থে তাওহীদকে ধারণ করতে সক্ষম হই, আমাদের জীবনে এক আল্লাহর ইবাদতকে বাস্তবায়ন করতে সক্ষম হই। আল্লাহ এই অঙ্গীকার করেছেন সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, তাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে শাসকদের স্থলাভিষিক্ত করবেন। যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাসকদের স্থলাভিষিক্ত করবেন। যেমন তাদের পূর্ববর্তী শাসকদের স্থলাভিষিক্ত করেছিলেন। তিনি তাদের জন্য যে ইসলাম ধর্মকে পছন্দ করেছেন, তা তাদের জন্য অবশ্যই সুপ্রতিষ্ঠিত করবেন এবং তাদের ভয়ের পর তার পরিবর্তে অবশ্যই তাদেরকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভীতির পরে নিরাপত্তা দান করবেন। তারা আমারও ইবাদত, শর্ত হচ্ছে যদি তারা আমার ইবাদত করে আর আমার সাথে কোনো কিছুকে শরীক না বানায়, তাহলে শরীক না করে। এরপর যারা কুফরি করবে তারাই আল্লাহর অবাধ্য, ফাসিক, এ কথা বলা হচ্ছে। তাহলে আমরা ঈমানদার হওয়ার পরে যদি আমরা সৎকর্ম করি আর আমরা যদি শিরক মুক্ত ইবাদত করতে সক্ষম হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেতৃত্ব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেতৃত্ব দান করবেন এবং নিরাপত্তা দান করবেন ইনশাআল্লাহ। যারা তাওহীদে বিশ্বাসী হবে, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে না, চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে নিরাপত্তা লাভ করবে যদি মারা যায় তাওহীদের উপরে। শিরক এবং কুফরি অবস্থায় যদি মৃত্যুবরণ না হয়, তাহলে তাওহীদি বিশ্বাসীরা চিরস্থায়ী জাহান্নামী হবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, জাহান্নাম থেকে বের হবে সেই ব্যক্তি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। ওয়া ফি কলবিহি, আর তার অন্তরের মধ্যে ওয়াজনু শাইরাতিন মিন খাইরিন, এক জবের সমপরিমাণ কল্যাণ বা ঈমান রয়েছে, এই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, যদিও সে হয়তোবা পাপের কারণে জাহান্নামে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এই সত্য উপাস্য নেই এ কথা সাক্ষ্য দিলাম, আর আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, আজ ফরজ হলো সেটা আদায় করলাম না, যাকাত দিলাম না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হতে পারি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হওয়ার পরে অর্থই হচ্ছে যে আমাদেরকে আল্লাহর ফরজকৃত ইবাদত গুলো অবশ্যই করতে হবে। এর পরেও যদি পাপের কারণে জাহান্নামী হতে হয়, শিরক এবং কুফরি মুক্ত জীবন যাপন করার পরে ওই অবস্থায়
শিরক এবং কুফরি মুক্ত অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, জাহান্নামে যে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন এই থেকে শাস্তি ভোগ করানোর পরে এক সময় জান্নাতি করে দেবেন। আল্লাহ চাইলে বড় পাপকারীকে ক্ষমাও করতে পারেন, আবার শাস্তি দিয়ে ক্ষমা করতে পারেন, জান্নাতি বানাবে। এরপরে রাসূলুল্লাহ বললেন, ওয়া ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, জাহান্নাম থেকে বের হবে সেই ব্যক্তি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং তার অন্তরের মধ্যে এক যবের সমপরিমাণ কল্যাণ বা ঈমান রয়েছে। জাহান্নাম থেকে বের হবে সেই ব্যক্তি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার অন্তরে এক অনুপরিমাণ ঈমান বা কল্যাণ রয়েছে, ভালো কাজ রয়েছে। শর্ত হচ্ছে যদি তাওহীদের উপরে মৃত্যু হয়ে থাকে, শিরক এবং কুফরি মুক্ত অবস্থায় যদি মৃত্যুবরণ করে থাকে। সম্মানিত ভাই ও বোনেরা, তাওহীদে যারা বিশ্বাসী, যারা তাদের জীবনে তাওহীদকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে, অর্থাৎ এক আল্লাহ, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত দেওয়ার অঙ্গীকার করেছেন, যে ধরনের আমল করে থাকতে পারে, শিরক এবং কুফরি ছাড়া। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন ওয়ান নারা হাক্কুন ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি সাক্ষ্য দিল আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, সত্য ইলাহ নেই, তিনি এক, তিনি একক, তার কোনো শরিক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, আর নিশ্চয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও তার রাসূল, এবং তার সেই কালেমা যা তিনি মারিয়ামকে দিয়েছিলেন, মারিয়ামের নিকট পৌঁছেছিলেন, এবং তার নিকট হতে একটি রূহ মাত্র, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে একটি রূহ মাত্র। আর জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। এই সাক্ষ্যগুলো যে দেবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার আমল যাই হোক না কেন। যদি শাস্তিও দেন, শাস্তি ভোগ করানোর পরে একসময় জান্নাতে যাবে। আবার অন্য হাদিসের মধ্যে, অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আর যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আমিন তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। বুখারী শরীফের 3435 আর মুসলিম শরীফের 151 নম্বর হাদিস। আল্লাহকে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই সাক্ষ্য দেওয়ার অর্থই হচ্ছে আল্লাহ যেসব ইবাদতকে ফরজ করেছেন সেগুলোকে পালন করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে, আল্লাহ রাসূল হিসাবে মেনে নেওয়া, সাক্ষ্য প্রদান করার অর্থই হচ্ছে তার অনুসরণ করা। তিনি যে কোরআন আমাদের মাঝে নিয়ে এসেছেন এবং যে হাদিস আমাদের মাঝে তিনি বর্ণনা করে গিয়েছেন, যে সুন্নাহ ছেড়ে গিয়েছেন, সেগুলোর উপরে আমল করা। যদি আমরা এগুলো করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে, যে সে এই জ্ঞান শিখেছে, এই জ্ঞান অর্জন করেছে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। মুসলিম শরীফের 43 নম্বর হাদিস। আমরা যদি সত্যিকার অর্থে তাওহীদকে ধারণ করতে পারি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কৃত গুনাহগুলোকে ক্ষমা করার অঙ্গীকার করেছেন। যদি আমরা ক্ষমা প্রার্থনা করি, তাহলে যত গুনাহই আমাদের থেকে ঘটুক না কেন, আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাওতানি গাফারতু লাকা আলা মা কানা ফীকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে
এবং আমার আমার নিকট হতে ক্ষমা পাওয়ার আশাই থাকবে। তোমার গুনাহ যত অধিক হোক তোমাকে আমি ক্ষমা করব, এতে কোনো পারোয়া করব না। হে আদম সন্তান, যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার নিকট হতে ক্ষমা পাওয়ার আশাই থাকবে, তোমার গুনাহ যত অধিক হোক তোমাকে আমি ক্ষমা করব, এতে কোনো পারোয়া করব না। হে আদম সন্তান, তোমার গুনাহের পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপরও তুমি আমার নিকটে ক্ষমা প্রার্থনা করলে আমি তোমাকে ক্ষমা করব। আল্লাহ রব্বুল আলামিন এই অঙ্গীকার করেছেন। তাহলে তোমার কাছে আমি পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব। এই পৃথিবী পরিপূর্ণ করে যদি কেউ গুনাহ করে বসে, পৃথিবীকে পরিপূর্ণ করে ফেলে গুনার দ্বারা, এরপরে যদি আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অনুতপ্ত হয়ে, তাহলে আল্লাহ অঙ্গীকার করেছেন, তাহলে তোমার কাছে আমিও পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে সর্বদা তাওহীদকে ধারণ করতে হবে। কোনো অবস্থায় আমাদের জীবনের কোনো কর্ম যেন তাওহীদহীন অবস্থায় আমরা না করি, এ ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। কখনো যাতে আমাদের কোনো কর্মের দ্বারা আল্লাহর জন্য করছি না এমনটা না হয়, অন্য কারো উদ্দেশ্যে করছি, অন্য কারো জন্য করছি, অন্য কারো নৈকট্য লাভের উদ্দেশ্যে করছি, এমন কর্ম যাতে আমরা না করি। যদি করে বসি তাহলে আমরা তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যাব। আমরা সত্যিকার অর্থে যদি তাওহীদের উপরে নিজেদেরকে অবিচল রাখতে পারি, এক আল্লাহর জন্য আমাদের জীবনের যাবতীয় সবকিছু করতে সক্ষম হই, তাহলে এই তাওহীদ আমাদেরকে কিয়ামতের দিন, তাওহীদকে ধারণ করার কারণে কিয়ামতের দিন আমাদের দাড়ি পাল্লাকে ভারী হিসেবে লাভ করব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউসাহু বিরাজুলিন মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাহ আলা রুউসিল খালায়েক ফায়ুনশারু লাহু তিসআতুন ওয়া তিসউনা সিজিল্লান কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসার। কিয়ামত দিবসে আমার উম্মতের এক ব্যক্তিকে ডাক দেওয়া হবে সকল সৃষ্টির সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত দিবসে আমার উম্মতের এক ব্যক্তিকে ডাক দেওয়া হবে সকল সৃষ্টির সামনে। এরপর তার ৯৯টি দফতর খুলে দেওয়া হবে, বিছিয়ে দেওয়া হবে তার সামনে। প্রত্যেকটা দফতর চোখ যত দূরে যায়, চোখের দৃষ্টি যত দূরে যায়, তত ততটুকু দীর্ঘ, লম্বা। সুম্মা ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাল তুনকিরু মিন হাযা শাইআন, এসব কিছু থেকে কোনোটা কি তুমি অস্বীকার করছো, যেগুলো লিপিবদ্ধ করে রাখা হয়েছে তোমার এই দপ্তরগুলোতে? ফায়াকুলু, এই বান্দা বলবে, লা ইয়া রব, হে আমার রব, আমি অস্বীকার করছি না। ফায়াকুলু আযালামাতকা কাতাবাতিল হাফিজুন, এই আমার লেখকরা তোমার প্রতি কি জুলুম করেছে? হেফাজতকারী লেখকরা তোমার প্রতি কি জুলুম করেছে? সুম্মা ইয়াকুলু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাকা ওজরুন, তোমার কোনো ওজর আছে? আলাকা হাসানাতুন, তোমার কোনো নেকি আছে, নেকির কাজ আছে? ফায়ুহাবুর রাজুল, এই ব্যক্তি ভীত হয়ে পড়বে, বলবে, লা, আমার কোনো ওজন নেই, আমার কোনো নেকি নেকি বলতেও কিছু নেই, এ কথা বলবে। ফায়াকুলু বালা, এ সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, তোমার আমাদের নিকটে নেকি রয়েছে, তোমার জন্য আমাদের নিকটে নেকি রয়েছে। ওয়া ইন্নাহু লা যুলমা আলাইকা আল-ইয়াওম, আজ তোমার উপরে জুলুম করা হবে না। ফাতুখরাজু লাহু বিতাকা, একটি চিরকুট বের করা হবে তার জন্য, এই ব্যক্তির জন্য একটা চিরকুট বের করা হবে, বেতাকা বের করা হবে। ফিহা, যে বেতাকার মধ্যে লেখা রয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা লেখা রয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, তার বান্দা এবং তার রাসূল। এই চিরকুটের মধ্যে এটি লেখা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে এই বান্দা বলবে, এই ব্যক্তি বলবে,
ইয়া রব, হে আমার প্রতিপালক, মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, এই চিরকুটটার দ্বারা কি এমন হবে, এই লম্বা এত দীর্ঘ বড় বড় 99টি দফতরের সাথে কি উপকার হবে এই বেতাকার দ্বারা? ফায়াকুলু ইন্নাকা লা তুযলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অবশ্যই তোমার প্রতি জুলুম করা হবে না। ফাতুদাউল সিজিল্লাত ফি কিফাতিন ওয়াল বিতাকাতু ফি কিফাতিন, এই সিজিল্লাত গুলো, এই 99টি দফতর, এই খাতাগুলো এক পাল্লায় উঠিয়ে দেওয়া হবে, আর ওই চিরকুটটা দ্বিতীয় পাল্লায় উঠানো হবে। এই দফতরগুলো, 99টি দফতর উপরে উঠে যাবে, হালকা হয়ে যাবে, আর ওই বেতাকাটা চিরকুটটা ভারী হয়ে যাবে। এটি হচ্ছে তাওহীদের প্রতিদান। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের জীবনের যাবতীয় সব আমল ইবাদত কর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করতে পারি, অন্য কাউকে খুশি করার জন্য, অন্য কাউকে কারো উদ্দেশ্যে আমরা না করি, তাহলে পরে এই প্রতিদান আমরা আখিরাতে লাভ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা যাতে আমাদের জীবনের তাওহীদকে বাস্তবায়ন করতে পারি, তাওহীদের মধ্যে কোনো প্রকার যাতে ঘাটতি সৃষ্টি না হয়, এ ব্যাপারে যদি আমরা সচেষ্ট থাকতে সক্ষম হই, শিরক, কুফরি, বিদআত থেকে যদি আমাদের তাওহীদকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সক্ষম হই, তাহলে ইনশাআল্লাহ বিনা হিসাবে বিনা শাস্তিতে আমরা জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করব। আমরা সবাই জানি এই উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাতে যাবে। যারা কখনো অন্যকে দিয়ে আমাকে একটু ঝাড়ফুঁক করে দাও, এই এ কথা বলেনি, যারা কখনো অশুভ লক্ষণ গ্রহণ করে, যারা কখনো লোহা দিয়ে তাদের শরীরে ছ্যাঁক দেয়নি, সর্বদা আল্লাহর উপরে ভরসা করেছে। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরার 213 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফালা তাদউ মা আল্লাহি ফালা তাদউ ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য হিসেবে ডেকো না, তাহলে তুমি শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা আশ-শুআরা 213 নম্বর আয়াত। আমরা যাতে আমাদের আমল ইবাদতের মাঝে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে না ডাকি। আমাদের 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 উচিত হবে আল্লাহর কাছে প্রার্থনা করা, হে আল্লাহ, তুমি আমাদেরকে মুক্ত, কুফরি মুক্ত, বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করো। শিরক থেকে, কুফরি থেকে, বিদআত থেকে সর্বদা আমাদেরকে হেফাজতে রাখো। আল্লাহর কাছে চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের জাত ধর্মীয় পিতা, তিনি তাওহীদের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তাওহীদের ধারক বাহক ছিলেন। এরপরেও তিনি তার নিজের জন্য এবং সন্তানদের জন্য দোয়া করেছেন। সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতের মধ্যে তিনি তার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আর তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা রক্ষা করো, তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করো। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। সুতরাং আমাদেরকেও আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আমরা আমাদেরকে আল্লাহ যাতে সকল প্রকার শিরক এবং কুফরি থেকে, বিদআতি কর্মকাণ্ড থেকে হেফাজত করে। কিছু চাইলে আল্লাহর কাছেই চাইতে হবে, কিছু সাহায্য প্রার্থনা করলে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করতে হবে। আপনাকে আমাকে মনে রাখতে হবে, কল্যাণ করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ, অকল্যাণ থেকে রক্ষা করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। সারা পৃথিবীর মানুষ যদি কোনো ব্যক্তির কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ না চাইলে কেউ, তারা সকলে মিলে ওই ব্যক্তির ক্ষতি করতে সক্ষম হবে না। আবার যদি কোনো ব্যক্তির উপকার করতে চায়, সারা পৃথিবীর লোক মিলে সেই ব্যক্তির কোনো উপকারও করতে পারবে না, আল্লাহ যদি না চান, কল্যাণ করতে না চান অথবা উপকার করতে না চান, তাহলে কেউ পারবে না। আবার আল্লাহ যদি কাউকে কোনো বিপদ আপদ দেন, কাউকে কোনো কষ্ট দেন, এই কষ্ট থেকেও আল্লাহ ছাড়া কেউ তাকে উদ্ধার করতে পারবে না, বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। পৃথিবীর সকল মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, তবুও আল্লাহ কারো প্রতি বিপদ নাজিল করলে
কাউকে কষ্টের মধ্যে নিক্ষেপ করলে সেই কষ্ট থেকে, বিপদ আপদ থেকে সারা পৃথিবীর সকল মানুষ মিলে তাকে মুক্ত করতে সক্ষম হবে না। এটি হচ্ছে তাওহীদ। এই তাওহীদের ধারক ধারক আমাদেরকে হতে হবে। এই তাওহীদকে বাস্তবায়ন করতে হবে আমাদের জীবনে। আমরা যদি এক্ষেত্রে সফল হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভুলের কারণে, আল্লাহ না করুন, যদি শাস্তির সম্মুখীন হই, তাওহীদের উপরে মৃত্যুবরণ করার পরেও তবুও একসময় জান্নাতে যাওয়ার সুযোগ আছে। জান্নাতে আমাদের বন্ধু বান্ধবরা যারা এক চান্সে জান্নাতে যাবে, তারা হয়তো বা আমাদেরকে সেখানে দেখতে পাবে না। দেখতে না পেলে তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে, সুপারিশ করবে যে ওরা তো, আমাদের অনেক বন্ধু বান্ধবকে আমরা দেখছি না, তাদেরকে, তারা কোথায়, তাদেরকে দেখছি না কেন? আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দেখাবেন যে তারা জাহান্নামে গিয়েছে, এবং এদের সুপারিশ কবুল করবেন যে তোমরা যাও জাহান্নামের মধ্যে তাদেরকে বের করে নিয়ে আসো। এ মর্মে অকাট্য বহু দলিল হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের সমাজের, যে আমাদের সমাজের মধ্যে এরকম কিছু আলেমের আবির্ভাব ঘটেছে যারা এই হাদিসগুলোকে অস্বীকার করে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের ক্ষেত্রে তার বিশাল দুর্বলতা। অকাট্য সহিহ হাদিস, কিন্তু বক্তব্যের মধ্যে মাহফিলে বলছে যে যে একবার জাহান্নামী হবে আর সেখান থেকে ফিরে আসার তার কোনো সুযোগ নেই। অথচ এই বক্তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, তাদের বক্তব্য শোনা হচ্ছে। নাউযুবিল্লাহ। মুতাজিলাদের আকীদা তারা ধারণ করছে। আর এই আহলে কোরআন নামক একটা পথভ্রষ্ট বিভ্রান্তিকর দলের আবির্ভাব হয়েছে। এরা এই আকীদা পোষণ করছে, যারা কোরআন মানে বলে, হাদিস মানি মানি নাই কথা বলে। আবার ওই একই বক্তা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনা চাক করা হয়নি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অপারেশন করা হয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম এসে তার এই বুককে দ্বিখণ্ডিত করে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেছেন এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, এটি এটির বিপক্ষে কথা বলছে। অথচ অকাট্য সহিহ হাদিস, কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম এই হাদিসকে অস্বীকার করার সাহস পায়নি। কিন্তু বর্তমান সময়ে একজন বক্তা বা একাধিক বক্তা তারা এসব হাদিসকে অস্বীকার করছে, আর ওদের বক্তব্য আমরা শুনছি। নাউযুবিল্লাহ। এদেরকে দাওয়াত দেওয়াই হারাম। যার আকীদা সঠিক নেই, যার তাওহীদ সঠিক নেই, যে কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নিতে পারে না, এদেরকে, এদের কোনো প্রকার বক্তব্য শোনা নাজায়েজ, হারাম, শোনা যাবে না। আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এ ধরনের বহু বক্তার আবির্ভাব ঘটেছে আমাদের সমাজের মধ্যে, যারা তাওহীদের পরিপন্থী বক্তব্য দিচ্ছে, আলোচনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইসব আলোচকদের খপ্পর থেকে হেফাজত করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। যে আমাদের দেশে অনেক শীত পড়েছে, কিছু ভাইরা বলতেছিলেন যে যদি আমরা কিছু কম্বল বা সোয়েটার এগুলো বিলি করতে পারতাম, তাহলে হয়তো বা কিছু উপকার হইতো। যদি চান তাহলে